ওবেসিটি অথবা মোটা অথবা স্থূলতা বলতে আমরা আসলে কি বুঝি? ওবেসিটি হচ্ছে এক ধরনের রোগ অথবা রোগের বহিঃপ্রকাশ আমরা বলবো, যেটা সামাজিকভাবে আসলেই খুবই বেদনাদায়ক অনেকের জন্যই। এবং আমরা যদি ডাক্তারিভাবে বলি অথবা মেডিকেল সায়েন্সের দিক থেকে বলি, তাহলে ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে ওবেসিটির দুটো দিক আমরা বলবো, একটা হচ্ছে সামাজিক দিক, আরেকটা হচ্ছে চিকিৎসাগত দিক। তো প্রথম আমি চিকিৎসাগত দিকটা একটু বলে নিই যে ওবেসিটি বলতে আমরা আসলে কি বুঝি। ওবেসিটি হচ্ছে যখন ওজন এবং উচ্চতার অনুপাত অথবা যেটাকে আমরা বলি বিএমআই, বডি ম্যাস ইন্ডেক্স, আমাদের বাঙালি পপুলেশনে অথবা বাংলাদেশি পপুলেশনে যদি আমরা দেখি যে 27-এর বেশি যদি হয়ে যায় ওজন এবং উচ্চতার অনুপাত কেজি পার মিটার স্কোয়ারে, যদি 27-এর বেশি হয়ে যায় তখন আমরা এটাকে বলি ওবেসিটি। তাহলে স্বাভাবিক ওজন কত? স্বাভাবিক হচ্ছে ওজন এবং উচ্চতার অনুপাত যদি 23-এর নিচে থাকে তাহলে আমরা এটাকে বলি স্বাভাবিক ওজন। আর 23 থেকে 27 পর্যন্ত হচ্ছে ওভারওয়েট, এবং 27 ক্রস করে গেলে তখন আমরা বলি ওবেসিটি। তাহলে ওবেসিটি নিয়ে এত দুশ্চিন্তা কেন? ওবেসিটি নিয়ে এত আলোচনা কেন? ওবেসিটি নিয়ে এত পড়াশোনা কেন? কারণ হচ্ছে এই ওবেসিটির কিন্তু অনেক অনেক জটিলতা রয়েছে, মেডিকেল প্রবলেমস আর মেডিকেল কমপ্লিকেশনস আমরা যেটাকে বলে থাকি। তাহলে ওবেসিটির কী কী জটিলতা? ওবেসিটির একটা জটিলতা হচ্ছে যে হার্টের রোগ দেখা দেয়া। যারা অনেক মোটা তাদের কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের রক্তে কোলেস্টেরল বেশি থাকার সম্ভাবনা থাকে, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নর্মাল পপুলেশন থেকে 10 গুণ বেশি। যাদের ওবেসিটি আছে তাদের নর্মাল ওয়েট পপুলেশন থেকে কিন্তু 10 গুণ বেশি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। আর কি সমস্যা? আর যেটা সমস্যা রয়েছে, হাঁটুর ক্ষয়রোগ। অনেক ওজন বিয়ার করতে দেখা যায় যে হাঁটু কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় এবং প্রচণ্ড ব্যথা হয় হাঁটুতে, চলাফেরা করতে, ওঠানামা করতে অনেক অসুবিধা দেখা দেয়। আর কি হয়? ওবেসিটি হলে মানুষের শ্বাস নিতে অসুবিধা হয়। এক ধরনের রোগ আছে, এটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, অথবা ঘুমের মধ্যে নাক ডাকা এবং নাক ডাকতে ডাকতে দম বন্ধ হওয়া, এবং কম শ্বাস নেওয়ার কারণে ঘুমের মধ্যে মোটা মানুষের যেটা হয় সেটা হচ্ছে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, যার ফলে হৃদরোগ এবং ডায়াবেটিস এবং প্রেশার, এই ধরনের যে রোগগুলো, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যারা ওবিজ, যারা মোটা, তাদের কিন্তু অন্যদের থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেশি। তো এই ধরনের যে জটিলতাগুলো মেডিকেল সায়েন্সের দিক থেকে আমরা যেটা বলছি, সেটা ওভারকাম করার জন্যই কিন্তু আমাদের ওবেসিটিটাকে কমিয়ে ফেলতে হবে, আমাদের মোটাকে কমিয়ে ফেলতে হবে, স্থূলতাকে কমিয়ে ফেলতে হবে। তার কি উপায়? তার উপায় হচ্ছে তিনটা জিনিস আমরা বলবো। একটি হচ্ছে যে খাদ্য নিয়ন্ত্রণ করা, সেকেন্ড হচ্ছে যে হাঁটাহাঁটি করা, এবং থার্ড হচ্ছে ওজন কমানোর ওষুধ খাওয়া। তাহলে স্বাস্থ্যকর উপায়ে অথবা সায়েন্টিফিক উপায়ে কীভাবে খাদ্য নিয়ন্ত্রণ করলে আপনি আপনার স্বাস্থ্য কমাতে পারবেন, আপনি মোটা কমাতে পারবেন, সেটা হচ্ছে যে একটি ব্যালেন্স ডায়েট আপনাকে খেতে হবে। কেটো ডায়েট করা যাবে না, আপনাকে ব্যালেন্স ডায়েট করতে হবে। ব্যালেন্স ডায়েটে কি থাকে? প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার, এগুলোর কিন্তু যে ব্যালেন্স, এগুলোর যে অনুপাত কিন্তু সাধারণ খাদ্যের মতোই থাকে, কিন্তু যেটা হচ্ছে যে এই খাবারের যে মান, খাদ্যমান অথবা ক্যালোরি যেটাকে বলি আমরা, খাদ্যের মধ্যে যে শক্তি থাকে সেটার পরিমাণ কম থাকে। তাহলে আপনি কম খাদ্য গ্রহণ করছেন এবং বেশি বেশি যদি আপনি হাঁটেন, তাহলে কিন্তু আপনার যে এনার্জি আপনি যা নিচ্ছেন, যে শক্তিটা আপনি নিচ্ছেন খাবার থেকে, এবং আপনার শরীরে সঞ্চিত যে মেদ আছে সেটা কিন্তু খরচ হয়ে যাবে আপনি যদি হাঁটাহাঁটি করেন। এবং প্রতিদিন আমরা বলি 40 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটবেন, সপ্তাহে 5 থেকে 7 দিন যদি আপনি হাঁটেন, এবং আপনার ওজন এবং উচ্চতা অনুযায়ী খাদ্য তালিকা যেটা দেওয়া হবে সেটা যদি আপনি মেনে চলেন, তাহলে এটা অনেকটা ব্যাংক ব্যালেন্সের মতো আপনি চিন্তা করতে পারেন, যে আপনি যা খাচ্ছেন, যা জমাচ্ছেন ব্যাংকে, এবং যে টাকাটা আপনি তুলছেন খরচের জন্য, যদি যা জমাচ্ছেন তার থেকে যদি উত্তোলনটা অথবা খরচটা বেশি হয়, তাহলে কিন্তু ব্যাংক ব্যালেন্স আস্তে আস্তে চিকন হয়ে যাবে। কেমন? আর যদি আপনি যা জমাচ্ছেন তার থেকে যদি কম তোলেন ব্যাংক থেকে, তাহলে ব্যাংক ব্যালেন্স আস্তে আস্তে মোটা হয়ে যেতে থাকবে।
থিং ইজ ভেরি সিম্পল। ঠিক একই জিনিস হয় আপনার ওজন এবং যে ওবেসিটি যেটাকে বলি সেই ক্ষেত্রে। এবং যখন আপনি দেখছেন যে আপনি খাওয়া দাওয়া কন্ট্রোল করছেন, আপনি হাঁটাহাঁটি করছেন, এরপরও আপনার ওজন কমছে না, তখন প্রশ্ন আসে ঔষধের। তবে আমি আরেকটা জিনিস বলে রাখি যে কেটো ডায়েট অনেকেই করছেন, কিন্তু কেটো ডায়েটের কিন্তু অনেক অনেক জটিলতা রয়েছে। কেটো ডায়েটে আমাদের যেটা হয় যে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কম দেওয়া হয়। কিছুদিন আগে একটা জার্নাল প্রকাশিত হয়েছে, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, সেখানে একটা ইউ শেপ কার্ভ দেখিয়েছে। যারা অনেক বেশি কার্বোহাইড্রেট খায় তাদের মৃত্যুর ঝুঁকি বেশি, আর যারা অনেক কম কার্বোহাইড্রেট খায় তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। এবং যারা স্বাভাবিক কার্বোহাইড্রেট খায় তাদের কিন্তু স্বাস্থ্য সুরক্ষা হয়। সুতরাং এটা কার্ভটা অনেকটা ইউ শেপের মতো, কেমন? তো এটা আপনি খেয়াল করবেন সবসময় এবং পড়ে দেখবেন ইন্টারনেটে যে জার্নালে লেখা আছে যে যারা অনেক কম কার্বোহাইড্রেট খেয়েছেন অথবা কেটো ডায়েট করেছেন তাদের কিন্তু মৃত্যুর ঝুঁকি অন্যদের থেকে 40 ভাগ বেশি। যারা কেটো ডায়েট করেছেন তাদের হৃদরোগের সম্ভাবনা বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে, যেমন ইউরোপিয়ান জার্নাল অফ কার্ডিওলজি, ওখানে প্রকাশিত হয়েছে। 25,000 পেশেন্টের উপরে যে স্টাডি করা হয়েছে তাতে দেখা গেছে প্রায় 30 থেকে 40 ভাগ তার হার্টের রোগ হওয়ার সম্ভাবনা, তার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু, এবং তার কোলন এবং অন্যান্য অর্গানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি কেটো ডায়েট করলে। সেজন্য আমরা বলবো যে আপনি ব্যালেন্স ডায়েট করেন। ছোটোবেলা থেকে যেরকম শুনে এসছেন যে ব্যালেন্স ডায়েট অথবা সুষম খাদ্য আপনার স্বাস্থ্য সুরক্ষা দিবে, আপনার শরীর গঠন এবং আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে, সেরকম আমরা বলবো যে আপনি যে ব্যালেন্স ডায়েট করেন, হাঁটাহাঁটি করেন। এবং থার্ড যেটা আমরা বলছিলাম যে ঔষধ, যদি আপনি হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়া কন্ট্রোল করে ওজন কমাতে না পারেন, আপনার স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়, সেক্ষেত্রে ঔষধ রয়েছে। পৃথিবীতে 5টা ঔষধ আছে যেগুলো ওজন কমানোর ওষুধ হিসেবে FDA সেফটি সার্টিফাইড, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য আমেরিকা। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় লাইসেন্সিং অর্গানাইজেশন যারা ঔষধের সেফটি নিয়ে কাজ করে। তো এরকম 5টা সেফ মেডিকেশনের কথা সার্টিফাই করা হয়েছে। তার মধ্যে 2টো ওষুধ বাংলাদেশে পাওয়া যায়, একটা হচ্ছে ওরলিস্ট্যাট আর একটা হচ্ছে লিরাগ্লুটাইড এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট যেটাকে আমরা বলি। এই 2টো ওষুধ কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। 5টা ওষুধ সারা পৃথিবীতে যেটা পাওয়া যায়, বাংলাদেশে 2টো কিন্তু পাওয়া যায়। এবং এই 2টো ওষুধের সঠিক ব্যবহারের মাধ্যমে, জুডিশিয়াস ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি ওজন কমিয়ে আপনার স্বাস্থ্য ঝুঁকিকে অনেক অনেক কমাতে পারেন। সেজন্য আমরা সবাইকে আহ্বান জানাবো যে ওজন কমিয়ে স্বাস্থ্য ঝুঁকি কমান এবং সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, একটু মাঝখানে একটা কথা বলে দেন যে এই ওষুধগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। এটা অনেকে নাম শুনে গিয়ে কিনে ফেলতে বলেন স্যার। এটা আমি ঔষধ, হ্যাঁ, মানে কাইটা বসাই। ওকে। ঔষধ খেয়ে ওজন কমানো যাবে, কিন্তু এই ওষুধ কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ক্রমেই আপনি ওষুধের দোকান থেকে নিজে নিজে কিনে খেয়ে ফেলবেন না। কারণ প্রত্যেকটা ওষুধেরই ভালো খারাপ দিক রয়েছে। সেজন্য আপনার চিকিৎসকই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন কোন ওষুধটা আপনার জন্য উপকারী হবে, কোন ওষুধটা কার্যকরী হবে এবং কোন ওষুধটা ক্ষতিকারক হবে। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধই কিন্তু আপনি খাবেন না।